মায়েরা, পৃথিবীতে সবথেকে বড় শক্তি হচ্ছে পিতামাতার আশীর্বাদ। আর যে সন্তানের মাথায় পিতামাতার আশীর্বাদ থেকে যায় সকল কাজে জয়ী হয়ে যায়। আশীর্বাদ দিল, খোকা এ কাজে যাচ্ছিস, তুই কাজে জয়ী হয়ে ফিরে আয়। ছুটতে ছুটতে পাঠক ঠাকুরের কাছে গেছে। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, সত্যি করে বলবে, তুমি এখানে বসে বলনি কালকের ওই আমি যখন গরু চড়িয়ে যাচ্ছিলাম বৃন্দাবনে একটা কৃষ্ণ নামে ছেলে আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার নবলক্ষ ধেনু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার 24 জন বন্ধু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তাকে ভালোবাসলে এত কিছু দেবে, রাখবার জায়গা থাকে? হ্যাঁ বলেছি। তা কি হয়েছে তুমি জানো? তোমার মুখের কথা শুনে আমি যে বাড়ি কাজ করছিলাম কাজ ছেড়ে দিয়েছি। আমার মা বলছে ওইটা লীলা, কৃষ্ণার বৃন্দাবনে থাকে না। বলো না গো, আমার মার বড় দুঃখ, আমার মার বড় কষ্ট। তাই তুমি কৃষ্ণের বাড়ি কাজে যাবো একটু বেশি টাকা পাওয়ার জন্য। বলো না, বৃন্দাবনে কৃষ্ণ আছে তো? পাঠক ঠাকুরের চোখে এলো জল। সত্যিটা যে বলবে, ওই বাচ্চা বিহারীকে দেখে চোখে জল। হায় রে, এতদিন আমি ভাগবত পড়ে আমার মধ্যে এত চেতনা জাগলো না, আর ওইটুকু ছেলে আমার মুখের কথা শুনে ও চেতনা জেগে গেল। ওরে বিহারী রে, ওরে আমার কৃষ্ণ বৃন্দাবনে নতুন করে লীলা করবে না। তোরে প্রেমে তোরে ভালোবাসায় আমার কৃষ্ণকে এই বৃন্দাবনে নতুন করে লীলা করিতে ওরে বিহারী, এমনই অনুরাগী না হলে কি কৃষ্ণ পাওয়া যায়? এমন ভালোবাসা না দিলে কি কৃষ্ণ পাওয়া যায় রে? যেই না বলেছে বিহারী আমার ডাকে আসবে না তোর ডাকে আসবে, বিহারী একেবারে লাভ দিয়ে ঠাকুর মশাই, তার মানে তুমি বোঝাতে চাইলে তোমার ডাকে আসবে না আমার ডাকে আসবে? বলে হ্যাঁ, তোর বিশ্বাসে আসবে। ঠাকুর মশাই তাহলে আমি আসি? দাঁড়া, কোথায় যাবি? হাই যা। এতক্ষণ তুমি কি শুনলে? আমার মার দুঃখ মোচন করতে কাজে যাব বৃন্দাবনে। দাঁড়া, দীক্ষা হয়েছে ওটা আবার কি? আমি তো জানি না। আমার একটা বাচ্চা ছেলে যদি জিজ্ঞেস করে দীক্ষা কি, কি করে বোঝাবে? কি করে বোঝাবে? বাচ্চাদের মতো করে তো বোঝাতে হবে। কি বাবা বড়দের মতো কঠিন কঠিন ভাষা দিয়ে বোঝালে হবে কি? হবে না। মানে বাচ্চারা যেভাবে নেবে ওদেরকে সেইভাবে বোঝাতে হবে। তা গুরুদেব বলছে শোন বিহারী, কৃষ্ণের বাড়িতে যারা যারা কাজ করে কানে একটা মন্ত্র না নিলে কাজ করা যায় না। ও ভাগ্যিস তুমি বলেছিলে। দাও, কি মন্ত্র দেবে দিয়ে দাও। বিহারী রে, ওভাবে নয় রে, স্নান করে মস্তক মণ্ডন করে স্কন্ধে ভিক্ষারে ঝোলা, কণ্ঠে তুলসীর মালা, দাদা সঙ্গে দিল সেবা, আজ হাতে একটা বেলের দণ্ড। ভিখারির সাজ সাজিয়ে দিয়ে বলল আয়। কানে মন্ত্রটা দিল, আর মন্ত্র দিয়ে বলছে এই শোন, যদি কৃষ্ণের সঙ্গে দেখা হয়, কারণ আমাকে তো দীক্ষা দিয়েছি মানে দক্ষিণা দিতে হবে। বিহারী বলছে আমার কাছে কিছু নেই, আমি এক মাস পরে যখন কৃষ্ণের বাড়ি থেকে ফিরবো আমার মাকে অর্ধেক আর তোমাকে অর্ধেক দেব।
গুরুদেব বলল, দূর বোকা, আমার ওই দক্ষিণা দিতে হবে না, আমি এত জনকে দীক্ষা দিয়েছি, কোনদিন আমার হৃদয় কাঁপেনি, কিন্তু তোকে দীক্ষা দিতে গিয়ে আমার হৃদয় কেঁপে উঠেছে। আমার বিশ্বাস তোর কৃষ্ণ দর্শন হবে, আর যদি হয়ে যায় আমার কথাটা তার চরণে জানায় দিস। মনে রেখো বাবা, কোন কোন সময় গুরুর থেকে শিষ্য ভজনে অনেক ঊর্ধ্বে উঠে যায়, ভরি ভরি প্রমাণ আছে, কিন্তু এখনো বললে শেষ হবে না। আবার যদি কোনোদিন দেখা হয়, কারণ পরপর আমরা 3টে কীর্তনিয়া আছি তো, আবার যদি কোনোদিন সাক্ষাৎ হয় তখন বর্ণনা হবে যে গুরুদেবের থেকেও কোন কোন ভজনে শিষ্য অনেক উপরে উঠে যায়। তো আজকের যেই না বাবা এসে দাঁড়িয়েছে বিহারীকে দীক্ষা মন্ত্র দিয়ে, বলছে বিহারী তাহলে আমার কথা বলবি তো? বলবো। তাহলে আসি, গুরুদেবকে প্রণাম করে বেরিয়ে পড়ল উত্তরপ্রদেশ। কৃষ্ণ নামে আসতে মাইরা বলেছিলাম ভক্ত তৈরি হলে ভক্তকে নিয়ে বৃন্দাবন যাব, বলেছিলাম তো। ওই এবার একটু উলুধ্বনি দাও। বৈঠা হাতে চলিনি তোরি বাইয়া, ওই কৃষ্ণ নামে বৈঠা হাতি চলে রে তোরি বাইয়া। ওরে ও ফুলি গাঙের গাইয়া, কৃষ্ণ নামে বৈঠা হাতি চলে রে তোরি বাইয়া। চারিদিকে আকাশ মেঘাচ্ছন্ন, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, মুহুর মুহুর বর্জ্যপাত। কৃষ্ণ আকাশ ঘিরে মেঘে জমেছে, ভয় কিরে তো কৃষ্ণ আছে, কৃষ্ণ নামে ঘন ঘন দেহে বিনে উড়াই। অকুল গানে নাইয়া এখন কৃষ্ণ নামে বৈঠা হাতি চলে রে তোরি বাইয়া। কৃষ্ণ নামে দেখো চলে রে তোরি বাইয়া। ছোট্ট ছেলে বেরিয়ে পড়লো বৃন্দাবনে যাবার উদ্দেশ্যে, কিন্তু জানতো না ছেলেটা কত দূর বৃন্দাবন। এক সপ্তাহ অনাহারে অনিদ্রায় আর চলতে পারে না। কৃষ্ণ একবারে দেখা দে, একবারে দেখা দে, আর যে পারি না বন্ধু সৈন্য, দেখা দে, আমি কোথায় গেলে তোকে পাবো বল? হরে কৃষ্ণ রে, আমি তো চলিতে পারি না। দেখা দি কত দূর তুই রয়েছিস বল? কৃষ্ণ রে, দেখা দে, দেখা দি সখা রে। কত দূর রে কৃষ্ণ রে, যেই না চরণটা ফেলেছি, কৃষ্ণ একবারে যদি জানতাম তোরে ভালোবাসলে এত কষ্ট পেতে হয়, তোকে ভালোবাসলে এত জ্বালা যন্ত্রণা ভোগ করতে হয়, আমি কোনোদিন তোকে ভালোবাসতাম না। চরণ দিয়ে রক্ত ঝরে পড়ছে,
গাছের তলায় শিকড়ে পা আটকে গিয়ে বিহারী অচৈতন্য। আর যেই অচৈতন্য হলো, চেতন সত্তা ভগবান আমার থাকতে পারলো না। মন্দিরে পাথর রূপ ত্যাগ করে বন্ধু রূপ ধারণ করে বিহারীর কাছে এসে বলছে, এই ছেলে, তোর নাম কি? বিহারী। বাহ, তোমার নাম কি? ও মায়েরা, ভক্ত ভগবানকে জিজ্ঞেস করছে তোমার নাম কি? আমার নাম হলো বিপদ ভঞ্জন মধুসূদন। যারা যারা বিপদে পড়ি আমি তাদের কাছে গিয়ে ঢাল হয়ে দাঁড়াই। ও, তুমি বিপদ ভঞ্জন, তাহলে আমি ঘোষের ছেলে, তুমি ঘোষের ছেলে। এসো, আজকে থেকে আমরা দুজনে বন্ধু হব। বন্ধু? হ্যাঁ, আমরা বন্ধু হব। আচ্ছা বন্ধু, তুমি বলতে পারো আমি কত দূর গেলে কৃষ্ণের বাড়ি পাবো? হায় হায় হায়, ও মায়েরা, জলে নেমে জল জল করছে। সামনে কৃষ্ণ, কৃষ্ণকে জিজ্ঞেস করছে কৃষ্ণের বাড়ি কত দূর। ভগবান মনে মনে ভাবছে, একে তো সত্যিটা বলা যাবে না, এমন করে কথা বলতে হবে বাবা যেটা মিথ্যা নয় আর যেটা সত্যিও নয়। এটা ভগবান ছাড়া কেউ পারে না, আপনাদের আমাদের দ্বারা সম্ভব নয়। যেটা মিথ্যা নয় আর যেটা সত্যিও নয়, তাহলে কি বলবে বিহারী? ভগবান মনে মনে ভাবছে, আমার যে পূজা দেয় তার বাড়িতে তো অনেক গরু বাছুর আছে, যাই মিথ্যা করে বলি ওইটা কৃষ্ণের বাড়ি। আর ও তো সোজা সরল ছেলে, কিছু বুঝবে না, জানবে না, ওখানে গিয়ে মনে করবে ওটাই কৃষ্ণের বাড়ি। আজকে ছোট্ট ছেলে, তাকে কেমন ভাবে বোঝালো দেখো ভগবান। এই বন্ধু, তুই তো কৃষ্ণের বাড়ি এসে গেছিস। এসে গেছিস কই? ওই তো, ওই যে দাঁড়িয়ে আছে, ওটাই তো কৃষ্ণের বাড়ি। ও ও বন্ধু, তুমি তাহলে আমাকে নিয়ে চলো না গো। ভগবান যেই না কথাটা শুনেছে, হাত ধরে আর যদি না ছাড়ে, কি গো মায়েরা, ভগবান ভয় পায় কখন? প্রকৃত ভক্তের কাছে। ভক্তই পারে ভগবানকে মারতে, ভক্তই পারে ভগবানকে শাসন করতে, ভক্তই পারে ভগবানকে চোখ রাঙাতে। এটা শুধুমাত্র ভক্তই পারে। আচ্ছা বলো তো মা, ভগবানের সব থেকে প্রিয় কি? প্রিয় কে সব থেকে? ভগবানের ভগবানের ওসব লাগে না। কি গো বলো, ভগবানের প্রিয় কে? ভক্ত। বেশ, দেখো দেখো, ওইটুকু ছেলে বললো ভক্ত প্রিয়। আচ্ছা, ভক্ত প্রিয় কেন? ভক্ত প্রিয় কেন? যে সম্পদ ভক্তের কাছে আছে সেই সম্পদ আমার ভগবানের কাছে নেই, যেটার নাম হলো ভক্তি। যার জন্য আমার ভগবান ভক্তকে এত ভালোবাসে। এইবার বলছে, শোন বিহারী, যা ওই যে পূজারীর বাড়ি ওইখানে, ওটাই তো কৃষ্ণের বাড়ি। এইবার বিহারী গিয়ে ডাক দিচ্ছে, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। বারবার কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকছে। পূজারী বেরিয়ে এসে বলছে, কে তোর কৃষ্ণ? কোথাকার কৃষ্ণ? থাকিস কোথায়? বাড়ি কোথায়? নাম কি? বাবা মাকে? অনেক প্রশ্ন। বিহারীর একটা উত্তর, আমি বর্ধমান থেকে এসেছি, কাটোয়া কাঞ্চননগর। আমার মা বড় কাঙালি, বড় ভিখারিনী। আমার মা দুঃখ মোচন করতে আমি কৃষ্ণের বাড়ি কাজে এসেছি। চোখে এলো জল। আহারে, এতটুকু ছেলে ও মনে মনে ভাবলো এটাই কৃষ্ণের বাড়ি, কিন্তু এটা তো কৃষ্ণের বাড়ি নয়। কিন্তু এইটুকু ছেলেকে কি করে বোঝাবো? শোন, আমার একটা নিজের ছেলে আছে যার নাম গোপাল, আর তুই হলি আমার পালিত ছেলে বিহারী লাল। আর ভগবানও আমার একটা ছেলে। কি বলছে? টাইম তো ঠিক বলতে হবে না? টাইম ঠিক বলতে বেশ, হ্যাঁ টাইমটা ঠিক বলে।
ওই জন্য আমরা শেষ হয়ে যাচ্ছে, ওই জন্য তাই বলছি তাড়াতাড়ি নিয়ে চলো। আপনি 9টা অবধি বললে 9 করবো তো আমরা, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আজকে বিহারীকে বলছে, শোন, আমার একটা নিজের ছেলে আছে যার নাম গোপাল, তুই হলি আমার পালিত ছেলে বিহারীলাল, আর কৃষ্ণ আমার একটা ছেলে, তবে ও হঠাৎ দেখা দেয় না, অনেক সাধ্য সাধনা করতে হয় তারপরে দেখা দেয়। তা ছোট্ট বিহারী মনে মনে ভাবছে, আচ্ছা তুমি কি আমার কৃষ্ণের বাবা? ছোট্ট ছেলে বলে উঠল, আচ্ছা কৃষ্ণ যদি আমার বন্ধু হয় আর বন্ধুর যদি তুমি বাবা হও, তাহলে বন্ধুর বাবা মানে তুমি যদি অনুমতি দাও আমি তোমায় বাবা বলে ডাকতে পারি? আমি কোনোদিন কাউকে ডাকি না গো, কেন জানো? আমার বড় ভয়, জন্মের আগে আমার বাবা আমাকে ছেড়ে চলে যায়, আমি তখন মাতৃ গর্ভে, তখন আমার বাবা আমার কথা শুনে দেহ রেখেছে, সেই ভয়ে আমি কোনোদিন কাউকে বাবা ডাক ডাকিনি। ভয় হয় যদি ওই ডাক শুনে যদি আমায় ছেড়ে চলে যায়, তুমি যদি অনুমতি দাও তাহলে তুমি আমার বাবা হবে। ছুটে গিয়ে বিহারীকে বুকে জড়িয়ে আয়, আজকে থেকে আমি তোর বাবা। বেশ, তা তুমি ভেবো না, শোনো, আমি এমন ডাকবো না কৃষ্ণ আমার ডাকে সাড়া দিতে বাধ্য। বলে কি করে ডাকবি? বলে দেখো না, বিহারীর আশ্রয় হয়ে গেল, বাবা কৃষ্ণ ভক্তদের কোনোদিন আশ্রয়ের অভাব হবে না, ঠিক পেয়ে যাবে। আজকের বিহারী আশ্রয় পেয়ে গেল বৃন্দাবনের মাটিতে গিয়ে, আর আশ্রয় পেয়ে প্রতিদিন যেমন মাঠে ওই গরু চড়ায়, আজও বিহারী গরু চড়াচ্ছে। কিন্তু গরু চড়াতে চড়াতে বিহারীর মাথায় একটা বুদ্ধি এসেছে, হাই হাই হাই, হ্যাঁ গো, আমি তো বৃন্দাবনে, ওকে বের করে দে, অসতী কলঙ্কিনী বলে আমাদের দ্বিজ ঘোষ মরেছে, কাল সকালবেলা হলে যেন কেউ আমরা ওর মুখ না দেখতে পাই, বের করে দিবি রাত্রিবেলা। স্বামীর দাহ কাজ সম্পূর্ণ করে কেউ আশ্রয় দিল না মেয়েটাকে দ্বিচারিণী কলঙ্কিনী বলে, কাউকে বোঝাতেও পারলো না যে মায়াবতী দ্বিচারিণী নয়। কারণ মনে রাখবে বাবা, কৃষ্ণ ভক্ত হয়েছ, কলঙ্কিনী হবে না, দ্বিচারিণী হবে না বললে তো হবে না। আমার কৃষ্ণকে ভালোবাসলে যে দ্বিচারিণী হতে হবে। কি গো, মেবারের রানী মীরাবাই, স্বামী ছিল, সংসার ছিল, শাশুড়ি ননদী সব ছিল, আমার গিরিধারীকে ভালোবেসে কলঙ্কিত হয়ে গেল। আমার রাধারানী আমার প্রাণ গোবিন্দকে ভালোবেসে জগৎ সংসারে কলঙ্কিনী নাম নিল। কিন্তু রাধারানী বড় সুখ পেত জানো, যখন সবাই বলতো না রাধারানীকে কৃষ্ণ কলঙ্কিনী, রাধারানী বলতো সবাইকে ডেকে ডেকে, আমি যতবারই জন্মাবো ততবারই যেন কৃষ্ণ কলঙ্কিনী হতে পারে। কেন জানো? তারা খেলাই বলুক অবহেলাই বলুক, তারা তো আগে আমার গোবিন্দ নাম বলে, আগে বলে কৃষ্ণ, পরে বলে রাধা কলঙ্কিনী। কে গো মা, দেখবেন আমাদের মতো মায়েদের কোনো তিলক সেবা মা যদি রাস্তা দিয়ে যায়, অল্প অল্প বয়সের ছেলেরা পিছন থেকে বলে ওঠে হরে কৃষ্ণ, বলে না? হেলাই বলে, অবহেলাই বলে, বলে বলু, বললো তো এতে কৃপা হবে। তা রাধারানী বলল সবাই আমাকে যেন জনম জনম ধরে কৃষ্ণ কলঙ্কিনী বলে, কারণ আমি ওই নাম শুনতে ভালোবাসি। তারা হেলাই হলেও কৃষ্ণ আগে বলবে, পরে বলবে রাধা কলঙ্কিনী। আজকে ঠিক সেই রকম অবস্থা মা মায়াবতীর হলো। সারা গ্রামে কেউ খেতে দেয় না। গ্রামের শেষে একটা বাড়ির মানুষ খুব ভালো জানো, বাড়িতে প্রসাদ হয়, প্রতিদিন ভোগ লাগানো হয়, অন্ন ভোগ। আর সেই বাড়িতে একটা কাজের মেয়ে দরকার ছিল।
তো মায়াবতীকে বলল, শোন, কোনো মাইনে টাইনে দিতে পারবো না, সকাল থেকে বিকাল পর্যন্ত খাটবি, ওই ভগবানের প্রসাদই একটু করে দেব। জায়গা নেই তো যাওয়ার, সাত কুলে কেউ নেই, হরি বল, কেউ নেই। কৃষ্ণ ভক্তদের কেউ থাকে না গো, কেউ থাকে না। ভগবান এক এক করে তোমার কাছ থেকে সব কেড়ে নেবে। কৃষ্ণ ভক্তরা একা হয়, ওদের কেউ থাকে না। পথের ভিখারি করে দেবে, রাস্তার ভিখারি করে দেবে। রাজ ঐশ্বর্যে রাজ অট্টালিকাতে বসে কৃষ্ণ ভজন হয় না, পাথর সেটিং করা ঘরে কৃষ্ণ ভজন হয় না। ভালো করে লক্ষ্য করে দেখেন, যদি রাজপ্রাসাদে ভজন হতো তাহলে মহাভারতে বিদুর জঙ্গলে গিয়ে মা পরাশরীকে নিয়ে ওই খুদের অন্ন আর শাক সিদ্ধ আর কৃষ্ণকে কলার খোসা দিত না। তাকিয়ে দেখেন সুদামা ঠাকুরের দিকে, যে কৃষ্ণের বন্ধু, স্ত্রীর পরনে একটা পোশাক ভালো দিতে পারত না। তাকিয়ে দেখেন ওই ষোড় গোস্বামীর মধ্যে এক গোস্বামী রঘুনাথ দাস গোস্বামী, হুগলি জেলায় আদি সপ্ত গ্রামে বাড়ি। বাবা ছিল গোবর্ধন দাস, হিরণ্য দাস বাবা জ্যাঠা। মাসে আয় ছিল বাবা 12 লক্ষ স্বর্ণ মুদ্রা, নবাবকে কর দিত 8 লক্ষ স্বর্ণ মুদ্রা। তাহলে কত বড় জমিদার! সেই জমিদারি ত্যাগ করে রঘুনাথ ছুটে গেল বৃন্দাবন। তাকিয়ে দেখেন নরোত্তম দাস ঠাকুর সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে ছুটে গেল বৃন্দাবন। তাকিয়ে দেখেন কান্দির জমিদার লালা বাবু, একটা কথায় এত কীর্তন শুনি, এত কীর্তন গাই, এত ভাগবত পড়ি, এত ভাগবত শুনি, চেতনা হয় না। আর লালা বাবুর একটা কথায় চেতনা হলো, বাবুজি বেলা যে যায় বাসনায় আগুন দেবে। বাবুজি গো বেলা যে চলে যায় বাসনায় আগুন কামনা বাসনায় আগুন দিয়ে লালা গেল বৃন্দাবন। তাহলে মায়েরা লক্ষ্য করেন, ভুরি ভুরি প্রমাণ। আজকে ঠিক সেই মায়াবতী ওই একই দশা হলো। একটা বাড়িতে কোনো টাকা নয়, কোনো মাইনে নয়, শুধু খেতে পায়। দেখতে দেখতে 10 মাস 10 দিন, আর 10 মাস 10 দিন পর মায়াবতীর কোল আলো করে একটা ছোট্ট ফুটফুটে পুত্র সন্তান এলো, যার নাম রাখলো বিহারী লাল। সেই বিহারী, যার নাম ভগবান নিজে অঙ্গে ধারণ করেছে, নিজের নামের সঙ্গে জড়িয়েছে। বিহারী জন্মালো, জন্ম থেকেই এত কষ্ট। মা ওই বুকে করে করে নিয়ে লোকের বাড়ি কাজে যায়। দেখতে দেখতে বিহারীর বয়স দাঁড়ালো 5 বছর। 5 বছরের বিহারী, আমায়রা এই জায়গাটা ভালো করে শুনবেন। 5 বছরের বিহারী বাড়িতে থাকে, মা কাজ করে বিকালবেলা খাবার আনে, বিহারী খায়। আর তা কিছু জোটে না, পাবে কি করে? যার বাড়িতে যায় সে তো দূর দূর করে তাড়িয়ে দেয়, এক ঘরে করে দিয়েছে ওদেরকে। ভগবান মনে মনে ভাবছে, একটু ঘষে মেজে নিতে হবে না? কি গো মায়েরা, শ্যাকরা যেমন আস্তে আস্তে গো, আস্তে আস্তে বাবা, সামনে বসেছো একটু আস্তে, হাতে ধরে বলছে বাবা, সামনে তো চোখে লাগছে, আস্তে, সোনা ছেলে, লক্ষ্মী ছেলে। তো যাই হোক, তো এইবার ছোট্ট বিহারী সারাদিন কিছু খায় না, 5 বছরের ছেলে। এ বাবা, এ বাবা শোন, ভালো লাগবে,
তোদের মতো একটা ছেলে তার কত কষ্ট দেয়, কি করে কৃষ্ণ ভক্ত হলো একটু শোন, ভালো লাগবে। 5 বছরের একটা ছেলে খেতে পায় না সারাদিন, আমরা সবাই তো খেতে পাই গো। ছেলেদের কত কিছু খাবার বায়না, সকাল থেকে আর রাত্রে ঘুমানো পর্যন্ত শুধু খাওয়াতেই ব্যস্ত। কিন্তু দেখেছো কত ভিখারি খাবার জন্য দাঁড়ে দাঁড়িয়ে যায়। বিহারীর ওই একই দশা, সারাদিন কিছু খায় না, মা কখন খাবার আনবে একটু খাবো। তো আজকে ভগবান মনে মনে ভাবছে দেখি ও কি করে। যে বাড়িতে কাজ করতো সে বাড়ির খাবার আজকের পাইনি, কোন আত্মীয় বাড়িতে যাবে জল তুলসী দিয়ে চলে গেছে, আর মায়াবতীকে বলল মায়া তোর খাবারের ব্যবস্থাটা আজকের করে নিস। কিন্তু মায়াবতীর বুকটা কেঁপে উঠলো, আজকে তো কিছু পাবো না, কেউ দেবে না আমায়, খালি হাতে বাড়িতে ফিরছে। আর যখনই খালি হাতে বাড়িতে এসেছে না, ওদিকে ছোট ছোট 5 বছরের বিহারি ছুটতে ছুটতে এসেছে, মামা মা মা, মার কোমরটা জড়িয়ে ধরেছে, ও মা মা গো, কি রে বাবা, ও মামা দাও, মা কি খাবার এনেছো দাও, বড্ড খিদে পেয়েছি, সকাল থেকে কিচ্ছু খাইনি, দাও না মা। আচ্ছা বলো তো মা, ছেলে যত বড় হয়ে যাক, এই যেমন এই কয়েকদিন আগে রাস পূর্ণিমায় কীর্তন করে গেলাম, তখন আমার ছেলেটা ছিল, অনেকে দেখেছেন, ছেলে যতই বড় হোক মা যদি ছেলের জন্য একটা লজেন্স আনে না, সেটা যেন কত আনন্দ। ছেলে বাড়িতে বসে থাকে কখন মা ঘরে আসবে। তবে সব ছেলে নয় আর সব মাও নয়, এইটা দেখতে হবে। পৃথিবীতে সব মা মা হয় না, সব সন্তান সন্তান হয় না। এইবার যেই না বাবা ছেলেটা এসে মার কোমর ধরেছে, ও মা ও মা কি খাবার এনেছো দাও না মা, বড্ড খিদে পেয়েছে গো, দাও কিছু দাও। খোকা একটা কাজ কর না বাবা, আজকে যে বাড়িতে কাজ করছিলাম না কিছু পাইনি, হে বাবা আজকের একটু জল খেয়ে কাটিয়ে দে না। ও মা সকালবেলা থেকে তো জল খাচ্ছি, আর কত জল খাবো বলো, বড্ড যে খিদে পেয়েছে আমার যে উদর জ্বলছে, দাও না আমায় কিছু খেতে। মার হৃদয়টা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। ভগবান এমন করে আমার জন্ম দিয়েছে যে আমার সন্তান ক্ষুধার্ত, তার মুখে কিছু দিতে পারছি না। বেশ, মা মনে মনে ভাবছে জীবন আর রাখবো না, আমি বেঁচে আছি বলে আমার ছেলেটার এত কষ্ট। কি গো মাইরা, যে ছেলের বাবা না, বাবা থাকে না, মা থাকে না, সমাজ তাকে কি বলবে? অনাথ। আর অনাথ বলে দেখবে অনেক মানুষ আছে কিছু খেতে দেয়। তা মা মনে মনে ভাবলো আমি আছি বলে আমার ছেলেটা কষ্ট পাচ্ছে, কারণ জগতে সবাই বলে আমি বিচারিনি, ওই জন্য আমার ছেলেটা খেতে পায় না। কিন্তু আমি যদি মরে যাই তাহলে মনে হয় অনেকে আমার ছেলেটাকে কিছু খেতে দেবে। মনে মনে ভগবানের কাছে জানাচ্ছে, দয়াময় আজ রাত্রিবেলা কোন রকমে আমার ছেলেটাকে ঘুম পাড়িয়ে আমি ওই গঙ্গার জলে আত্মবিসর্জন দেব। ছেলেটাকে কোলের কাছে তুলে নিয়েছে, ক্ষুধার্ত ছেলে। আর দেখবেন মা, মায়ের কোলটা এমনই একটা কোল না, যদি একবার ছেলেকে যত অসুস্থ হোক, যত খিদে পাক, যদি কোলের কাছে নিয়ে একবার ছেলের মাথায় একটু হাত বুলিয়ে দাও, সব জ্বালা সব কষ্ট যেন জুড়িয়ে যায়। ছেলেটার মাথায় হাত বুলাচ্ছে আর বলছে, বাবা একটু ঘুমানা বাবা, আমি কথা দিলাম যখনই সকাল হবে দেখবি তুই কত খাবার পাবি, খেয়ে খেতে পারবি না। মা তো জানে যে আমি যদি আত্মবিসর্জন দিই সবাই লোকজন দেরে যাবে, আর ছেলে যখন কাঁদবে সবাই এসে ওকে খেতে দেবে। ছেলেটাকে কোলের কাছে নিয়ে মাথায় হাত বুলাতে বুলাতে ওই ছোট্ট বিহারি ঘুমিয়ে পড়েছে। যেই না ঘুমিয়ে পড়ল,
ভগবানের চরণে গিয়ে জানাচ্ছে দয়াময় রইল আমার বিহারী, কিছু দাও না দাও, অন্তিম সময় ওর দর্শনটুকু দিও। কারণ আমার মৃত্যু পথযাত্রী স্বামীকে কথা দিয়েছিলাম আমার ছেলেটাকে কৃষ্ণ ভক্ত করব, পারলাম না, পারলাম না। ওরে বিহারী ওরে চলে যা, আরে কোনদিনও ফিরে আসিব না। আসি প্রভু, আমার বিহারী রইল, নদী রইল আমার বিহারী, ওকে দেখো তুমি। নাইয়া আমার ভবের খেলা সঙ্গ হলে গো একেবারে দিও পারে করিয়া আমার জীবনের নদী নাইয়া আর দেখা হবে নাইয়া। আসি প্রভু, আমার ছেলেটাকে দেখো তুমি একটু। আমার ভাবের খেলা সঙ্গ হলি গো, ও দিও পরে করিয়া আমার জীবন নদীর নাইয়া। আমি চলে যাই। দয়াল হে ওরে ও দয়াল হে ও দয়াল হি হে হে ওরে ও দয়াল হে এই কামনা বাসনার ঘাটে বুঝি বেঁধেছিলাম বাসা। এই কামনা বাসনার হাতে বুঝি বেঁধেছিলাম বাসা। সবই অচলে হবে যাওয়ার কানে গো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, দেখি হরি নাই বল, হরি বল। ভাবিয়া আমার জীবনের নাইয়া জীবনে নদী নাইয়া। দয়াল হে আমার ভাবের খেলা দিও পরে করিয়া দয়াল হে নাইয়া। যেই না মা একটা পা তুলেছে, বিহারী পিছন থেকে গিয়ে মার কোমরটা জড়িয়ে ধরলো। মা
মা কোথায় চলে যাচ্ছ? তুমি আমাকে ফেলে রেখে কোথায় চলে যাচ্ছ? কথা দিলাম মা, কোনোদিন তোমার কাছে বলবো না আমায় খেতে দাও, আমি কোনোদিন বলবো না আমায় খিদে পেয়েছে, কিন্তু তুমি আমায় ছেড়ে চলে গেছো। আমি কি করি থাকবো? কোথা দাও, আমি কোনোদিন বলবো না খিদে পেয়েছে, কিন্তু তুমি চলে যেও না। ছোট্ট ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে বলল, খোকা আমি কথা দিলাম, আমি কথা দিলাম, আমি তোকে ছেড়ে কোথাও যাব না, যতদিন বাঁচবো আমি তোকে কাছে করে নিয়ে রাখবো। ও মা, মা তাহলে তুমি যাবে না তো? তাহলে শোনো না ও মা, একটা কথা বলবো। ছোটবেলা থেকে তুমি কষ্ট করে করে লোকের বাড়িতে খেটে আমায় বড় করেছো। ও মা, আমিও কাজ করব। দুর্বোকা, এইটুকু দুধের বালক, তুই কি কাজ করবি? ও মা, 5 বছরের একটা বাচ্চা ছেলে, সে কাজ করতে পারে? মা বলছে তোর কি মাথা খারাপ, তুই কাজ করতে পারিস? ও মা, কে বলেছে কাজ করতে পারি না? আমি অন্য কাজ না পারি, আমি তো ঘোষের ছেলে। আর বলো তো মা, ঘোষেদের একটা জাত ব্যবসা আছে, কি ব্যবসা? কি বললো গো? দুধে জল দেওয়া ব্যবসা? মানে ওইটা আমাকে হিসে করে বললো। হরি বল। ও মাইরা, গোয়ালা জাতিদের এটা মন্দ বলেনি। গোয়ালারা যত যাই হোক না কেন বাবা, একটু না একটু দুধে জল দেবে, কিন্তু আমার বাবা দেয় না। সত্যি বলছি। কেন জানো আমার বাবা দেয় না? একটা কারণই, আমার বাবার তো ছানার হিসাব। তাহলে দিলে কি আর না দিলে কি? হিসাব যখন ছানার হয়, তাহলে বাবা তুমি 1000 বালতি জল দিলে ও ছানা যতটুকু হবে ততটুকু তো টাকা। তাহলে আমার বাবা দেয় না, অন্যজন হয়তো দেয় না, হয়তো তলে তলে দেয়, আমি হয়তো জানি না, সেটা বলতে পারবো না। তো যাই হোক, আজকে বিহারি বলছে, বাবা ও মামা একটা কাজ করো, আমি ঘোষের ছেলে, আমি বরং ওই গোয়ালা পাড়াতে গিয়ে একটা কাজ। তো বাচ্চা ছেলেটা ছুটে গেছে, বাবুজি ও বাবুজি, আমার মার খুব কষ্ট গো, আমার মার খুব অভাব। বাবুজি তোমার ঘরে যে এই যে গোয়ালে 6টা গরু আছে, আমাকে দুটো 4টে চড়াতে দেবে? তা বড় লোকটা ছেলেটাকে দেখে বড় মায়া হলো। এই শোন, 2-4টে নয়, আমার ওই যে গোয়ালে 6টা গরু আছে, আজকে থেকে তুই চড়াবি। লীলার পাশে ভাবক বলছে, মূর্খ, 6টা গরু যদি ও চড়াবে তোর বাড়ি আসবে কেন? কি বাবা, এটাই তো তথ্য। 6টা গরু তো আপনারা চড়াচ্ছেন, আমি চড়াচ্ছি, আমার এই সম্প্রদায় গোটা চড়াচ্ছে। কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, এই তো 6টা গরু। আর একটা 5 বছরের বাচ্চা, সে 6টা পারবে? জোর 2-3টে চড়াবে। তবে মা খবরদার, 6টা গরুকে যেন কেউ মেরে দিও না, 6টা গরুকে দমিয়ে রাখো। হ্যাঁ, 6টা গরুকে দমাতে বললো, কারণ ওদেরকে যদি একেবারে তুমি মেরে দাও, তুমি পৃথিবীতে বাঁচতে পারবে না। ওরা যেন ঊর্ধ্বমুখী না হয়, সব কটাকে নিম্নমুখী করে রাখতে হবে, কেমন? তো আজকে বিহারি বলল, বাবু আমি 2-3টে চড়াবো। বলে বেশ, তাহলে চড়া। বলে শোন, আর 25 পয়সা মাইনে দেবো, 1 মাস গরু চড়াবি। ও মা, লীলাটা তো আজকে করার নয়, তখনকার দিনে 25 পয়সা তো অনেক মূল্য ছিল। আর বিহারি মনে মনে ভাবলো, 1 মাসে 25 পয়সা যদি আমার মাকে দিই, আমার মার দুঃখ তো মোচন হবে। বেশ, বলছে বাবু ঠিক আছে, তাহলে আমি 25 পয়সার মাইনে কাজ করব। বিহারি এইবার কাজ করে, মাঠে মাঠে গরু চড়ায়। আর ওই যে সকালবেলা পান্তা ভাতটা কাঁধে নিয়ে যায়, সারা দিন গরু চড়িয়ে বিকালবেলা ফিরে। আর বিহারির তো একটাই খেলা, ও মাইরা, এখন তো নারী পুরুষের একটাই খেলা। কি গো? ফ্রি ফায়ার খেলিস? বাহ, তোমরা খেলো না? শোনাচ্ছি, বেশ বেশ। আজকে এই যে ছোট্ট বিহারির একটাই খেলা ছিল, কি খেলা জানো? ব্রজের কানরে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকা। একটু ধ্বনি, রোজের কানরে
দুঃখে তুই রাজ হলি তার মাপুরে। কোন দুঃখে তুই রাজ আমি এসেছিলাম শুনে এলাম কৃষ্ণ নামে একটা ছেলে আছে, তার 9 লক্ষ ধেনু আছে, তার 24 জন বন্ধু আছে, কিন্তু কই কাউকে তো দেখতে পাচ্ছি না। ও আমি তো তাকে ডাকিনি, ডাকার মতো ডাকবো না সে আসবে? আর যদি ডাকার মতো না ডাকো তো সে আসবে কি করে? আগে ডাকাটা তো শিখতে হবে। এইবার যেই নামার বিহারি এসে দাঁড়িয়েছে কোথায়? একেবারে মাঠের মাঝখানে, প্রখর রোদ। ওই যে কাঁধে করে পান্তা ভাতটা নিয়ে রেখে দিয়েছে, জল ভাতটা নিয়ে রেখে দিয়েছে, মনে মনে ভাবছে দেখবো এবার এমন ডাক ডাকবো ও না এসে থাকতে পারবে না। ভক্ত বাৎসল্য ভগবান মনে মনে ভাবছে দেখি তুই আমারে কি করে ডাকিস। আজকের মাঠের মাঝখানে ডাক দিল, মাধব ব্রজ মোহন শ্যাম সুন্দরগিরি ধারি, সুন্দরগিরি ধারি। মাধব ব্রজ মোহন শ্যাম সুন্দরগিরি ধারি, সুন্দরগিরি ধারি। ললাটে তিলক ময়ূর পাখা, রাধা পিতাতে আছে বলে লেখা। ললাটে তিলক ময়ূর পাখা, রাধা নাম পিতাতে আছে গো লেখা। বংশী সৃষ্টি করলো 9 লক্ষ ধেনু, সৃষ্টি করলো 24 জন বন্ধু। ভগবান মাঝখানে দাঁড়িয়ে মুরলী বাদন করলো। মায়েরা তুলু তুমি প্রেম সে ওই তো আমার কৃষ্ণ, ওই তো দাঁড়িয়ে রইল। বন্ধু বন্ধু আজকে যা হলো হলো, কালকে তোর সঙ্গে তোর মাঠে গরু চড়াবো। আজকে আমি একা গরু চড়ালাম, কালকে তোর সঙ্গে তোর মাঠে গরু চড়াবো। কথাটা বলে বিহারি তো ছোট্ট ছেলে, সোজা সরল, কিছু বুঝলো না, কিছু জানলো না, চলে এলো নিজ ঘরে আর বলে এলো বন্ধু কালকে তোর সঙ্গে তোর মাঠে গরু চড়াবো। ভক্ত বাৎসল্য ভগবান ভক্তকে দর্শন দিয়ে আবার অলক্ষ্যে চলে গেল। ছোট্ট ছেলে বুঝলো না, জানলো না, ধরে ধরতে পারলো না, চিনতে পারলো না। কি গো মাইরা, ভগবান ধরা দেবে না, তারপরে তুমি ধরতে পারবে।
আর সে যদি সারা জীবনে ধরা না দেয়, সারা জনম কাছে রইবে, তাকে তুমি ধরতে পারবে না। সে সাধনা, সে ভজনা আমাদের নাই। বিহারী ঘরে ফিরলো, আর যখন ঘরে ফিরলো পরের দিন গরু চড়াতে যাবে, পরের দিন হয়ে গেল একাদশী। পরের দিন হয়ে গেল একাদশী। ও মায়েরা, কি গো, কতজন একাদশী করেন? একবার হাতটা তোলেন, হাতটা তোলেন। কতজন একাদশী? এই কটা হাত করিস বাবা, করিস একাদশী? ওরে বাবা, আমাকে ওই কতগুলো হাত একবার দেখাও, কতগুলো হাত একাদশী? এই কটা? বাহ। আচ্ছা বলো, সংসার সুখের হয় পুরুষের গুণে, সংসার সুখের হয় পুরুষের গুণে, রমণীর গুণে? সুন্দর বলছে, দেখো, রমণীর গুণে। তাহলে রমণীর গুণে খনার বচন না, আমার বচন না। খনা বলছে না সংসার সুখের হয় রমণীর গুণে। হ্যাঁ গো, রমণীর গুণগুলো কই? সামান্য একাদশীর কথা বলছি তাই হাত ওঠে না, তাই একটা দুটো ওঠে না কেন? হিন্দু ধর্মের মানুষ হয়ে, সনাতন ধর্মের মানুষ হয়ে কিছু তো আমাদের করতে হবে, তাই না? তো যাই হোক, আমি চাপিয়ে দিচ্ছি না, কেমন? চরণ ধরে বলে যাচ্ছি, যদি মাসে দুটো করে না পারেন, অন্তত বছরে 4টে অন্তত করবেন। হ্যাঁ, এই শয়ন, উত্থান, পাশ, বৈম, এই কটা একাদশী অন্তত পালন করবে, কেমন? তো যাই হোক, যাই হোক, সময় কম। তো চলো, মায়েরা, বিহারী একাদশী করে মাঠে গেছে, 5 বছরের ছেলে, ছোট্ট ছেলে। তা ভগবান মনে মনে ভাবছে, ও বেটা একাদশী করেছে, 12টা বেজে যাচ্ছে, কিচ্ছু খাইনি। তা খাবারও নিয়ে যায়নি, কারণ মন্দিরে একাদশী একটু কাজের চাপ থাকে, পূজারি ভুলে গেছে। তো আমার ভগবান ওই ভক্তের লাগি মাথায় খাবারের বোঝা লই, ওই ভক্তের লাগে ভগবান মাঠে নামে। ও যে ভক্ত বড় ভালোবাসে, ও যে ভক্ত ছাড়া রহিতে না রে, যুগে যুগে ভক্তের কাছে ছুটে আসে। আস্তে, আপনারা যারা গীতা পাঠ করেন, গীতার একটা শ্লোক আছে না, অনন্য চিন্তায়ন মাম যোজল পর্যায় পশ্চাতে তেষ্বানিত্যাভিযুক্তনা জগৎখিয়া মহা। আস্তে আস্তে, এর মানেটা কি? ভক্ত যদি অন্যান্য চিন্তা বাদ দিয়ে শুধু গোবিন্দ চিন্তায় মগ্ন হয়, আমার গোবিন্দ বললেন সেই ভক্তের বোঝা আমি ভগবান হয়ে জগৎখিয়া মহা, ভক্তের বোঝা ভগবান মাথায় করে বয়ে নিয়ে যায়। ওরে তোর মতো করি আমায় কেউ ভালোবাসে না। যেই না বিহারীর ওই খাবারটা নিয়ে গিয়ে বলছে, তবে ভগবান নিজ রূপে যায়নি, গোপাল সেজে গেছে, এই নে খা। ভক্ত দেয় ভগবানের বদনে, ভগবান দেয় ভক্তের বদনে। দেখো কেমন ভক্ত আরে কেমন ভগবান। আমার খাইয়ে বিকালবেলা ফিরে এসেছে, বিহারী এসে বলছে, বাবা একদিন আমার নাই বা খাওয়া হতো, তা বলে
তুমি আমার ওইটুকু গোপাল ভাইকে মাঠে পাঠিয়েছো খাবার নিয়ে, হ্যাঁ? আর যদি ওইটুকু গোপাল যদি পায়ে হাতে লেগে যেত তো তখন কি হতো? এবার আসল গোপাল রেগে গিয়েও চাই আমি কি তোর খাবার নিয়ে গেছি? কারণ আসল গোপাল তো যায়নি, ভগবান গোপাল সেজে গেছে। পূজারি মনে মনে করছে আমি মিথ্যা কথা বলছি না, আমার ছেলে মিথ্যা বলছে না, বিহারি মিথ্যা বলছে না, তাহলে মিথ্যা বলছে কে? মিথ্যা বলছে কে? যেই না দরজা খুলেছে, বাঁকা করে বাঁকা হাতে কালো শশী, চরণে দিয়ে রক্তের ধারা, উড়ানিতে লেগে আছে কাটারা চোখ, ওই সর্বঙ্গে ধুলো কাদা, ধুলো কাদা বালি লেগে রইল। ও যাই হোক তো, ভালোবাসি ও যে ভক্তির লাগি, সবে করিতে পারি। মন্দিরের দরজাটা খুলে দেখলো ভগবান মাঠে নেমেছিল। সঙ্গে সঙ্গে পূজারি বেরিয়ে এসে বলছে, বিহারি আজকে থেকে তুই আর মাঠের কাজে যাবি না, আজকে থেকে তুই মন্দিরের দারোয়ান হবি। অমায়েরা চাকরির প্রমোশন হলো, মাইনে বেড়ে গেল। গরু চড়ানোর মাইনে আলাদা, মন্দিরের দারোয়ান হবার মাইনে আলাদা। পাহারাদার হয়ে আছে, হঠাৎ দেখে না বাবা গভীর রাত্রিবেলা একটা বুড়ো আর বুড়ি এসেছে। রাধে, একটা বুড়ো আর বুড়ি এসেছে, এসে বলছে বিহারি দরজা ছেড়ে দে, আমরা ভিতরে যাব। ছোট্ট বিহারি তো 5 বছরের ছেলে, অত শত কিছু বোঝে না। আচ্ছা বুড়ো ওইখানে বসো, এখন যাওয়া যাবে না। আবার কিছুক্ষণ পরে 8 জন মেয়ে এসেছে, সব শীতেতে সিঁদুর, হাতে শাঁখা, এসে বলছে বিহারি দরজা ছেড়ে দে, ভিতরে ঢুকবো। তা ছোট ছেলে হলে কি হবে বাবা, বুদ্ধি খুব। এই যাই 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 যাই, লজ্জা শরম নাই? শীতেতে সিঁদুর, হাতে শাঁখা, তার মানে সব স্বামী আছে। আর এত রাত্রিবেলা আমার কৃষ্ণের সঙ্গে দেখা করতে এসেছো? হ্যাঁ ও মাইরা, সতী তারা যাদের 2 পতি হয়। আচ্ছা মা এখানে কই দেখি কাদের 2টো স্বামী, একবার হাত তোলো তো দেখি। ভয় পাচ্ছ? জানাজানি হয়ে যাবে, ভয় পাচ্ছ? একটা স্বামী, বেশ। আমার কথা নয়, আমি কিন্তু বলিনি, আমি বলবো কেন? যখন রাস মঞ্চে ব্রজঙ্গনাগণ প্রাণ গোবিন্দমান মুরলীর ধ্বনি করলো, হ্যাঁ, যে যার যাচ্ছে বাবা, কারোর অঙ্গে বসন নাই, আবার এলু থেলু বেশ। আবার দেখবেন কার হাতে কঙ্কন পড়েছে, কার হাতে কঙ্কন নাই, কার কানে কুণ্ডল আছে, কুণ্ডল নাই, এক চোখে কাজল, এক চোখে কাজল নাই, শীতেতে সিঁদুর দিয়েছে, কপালে টিপ দেয়নি। হ্যাঁ, রাসের মাসে সবার বাঁচবে। রাধে। আর যখন গোবিন্দ আমার গেলেন, ব্রজঙ্গনাগণ যখন বলেছিল এই যে এত বড় বড় বুলি বলছো কেন, তুমি কি জানো যখন রাত্রিবেলা কেশ ধরে টেনে আনলে তখন মনে ছিল না? তুমি জানো না শাস্ত্রের কিছু? ব্রজঙ্গনাগণ বলেছিল শোনো গোবিন্দ, সতী তারাই হয় যাদের 2 করে পতি হয়। এরকম এক ঘরে পতি, এক বাইরে পতি, এক ঘরে পতি আর বাইরে পতি। কোন ঘর? ইট বালি সিমেন্টে গাঁথা ঘরে নয়, এই রক্ত মাংসে দেহে গড়া ঘর। পরমাত্মা রূপী ভগবান কি গো, তিনি তো আমাদের এক পতি, ঘরের পতি। বাহ্যিক জগতের পতি তোমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু ঘরের পতি তোমারে ছেড়ে যাবে না। তুমি ছেড়ে যাবে, সে তোমাকে ছেড়ে যাবে না। তাহলে এটা হলো ঘরের পতি, পরমাত্মা রূপী ভগবান। আর একটা কোন পতি? অগ্নি সাক্ষী করে বাবা যার হাতে দিল। এই 2 পতি, যারা 2 পতির ভাজন করে এ জগতে সেই তো সতী, সেই তো সতী।
করলো বাবা, আবার শেষে দেখেন একটা রূপ লাবণ্যময়ী নারী, আর সেই নারীটা এসে বলছে বিহারী দরজা ছেড়ে দে, ভিতরে যাব। যেই না ভিতরে গিয়ে আমার বিহারী দাঁড়ালো, আমার কৃষ্ণ পাথর রূপ ত্যাগ করে বন্ধু হয়ে ডাক দিল, বিহারী। কে কে ডাকলো? পিছন ঘুরে দেখে না একটা পাথরের মূর্তির মতো দেখতে একজন। কে গো? বিহারী তাকিয়ে বলছে, তুমি কে? বলে, আমি অন্য কেউ নয়, আমি তোর বন্ধু। তোর বন্ধু হবে কেন? তুমি তো কৃষ্ণ ভগবান। ওরে, যে আমায় যেমন ভাবে ডাকে, কেউ যদি মনে করি পুত্র হয়ে যাই পুত্র, কেউ যদি বলে পতি হয়ে যাই পতি, কেউ যদি বলে চরণের দাস হয়ে যাই চরণের দাস, কেউ যদি বলে ঘরের দারোয়ান, আমি হয়ে যাই বলি রাজার মতো তার ঘরের দারোয়ান। আমি হয়ে যাই তারে ঘরে দারোয়ান। এইবার বিহারী জড়িয়ে ধরলো, হরে কৃষ্ণ, আমি এত বোকা? বলে, তুই বোকা নয়, তুই চালাক, তোর সরলতাই তো আমি চলে এলাম। এই 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 বাইরে বুড়ো বুড়ি দুটোকে বলে, বুড়ো বুড়ি নয়, ওটাকে শিব দুর্গা। হরি বল। কই দেখি একবার হাত জড়ো করে বসো তো দেখি মা, সবাই সবাই। আমার ঘন্টা টমটা আছে না? ঘন্টা টমটার বালাই চলে গেছে। আছে আছে, বাহ আছে। এখন তো সব চুড়িদার নাইটি হয়েছে না, দেবে কি করে? দাও একটু। জগন্তে মঙ্গলা কালী ভদ্রা কালী কপালিনী দুর্গা ক্ষমা শিবধাত্রী স্বাহা স্বাধা নমস্তুতে সর্বমঙ্গলমঙ্গলম শিবে সর্বর্ব স্বাধীনে স্বরমে ত্রম্বকে গৌরি নারায়ণী নমস্তুতে শ্রী 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 বিনাশনা শক্তি ভূতেশ নাথ भक्तिरूपेण संस्कृता नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमः। या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्कृता नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमः। या देवी सर्वभूतेषु नित्यारूपेण संस्कृता नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमः। या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमः। या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमः। গণেশ জননী ত্রিশূল রায় অসুর রাশির দ্বারা বিকি দিগন্ত গণেশ জননী ত্রিশূল রায় অসুর রাশির দ্বারা বিকি দিগন্ত ত্রিশূল ধারী ধরিকে ধরে গতি হারা ধরিকে ধরে গতি হারা ধরিকে ধরে গতি হারা। শ্রীমতী রাধারানী বললে, আরে পরে 8 জনকে বলে, 8 জন হলো অষ্টসখী, শেষে যে মেয়েটা এলো কি বলে, ওটাই তো আমার সব, আমি রাধা দাস রাধা দাস রাধা দাস। यहाँ से সন্ধে हो जा
কোটি যুগ ভজয়ে বিফল জনমতা। এইবার ভগবান বললেন বিহারী বল কি চাস? বলে মাইনে দে। বলে কি মাইনে? বলে গরু চড়িয়েছিলাম ওইটা আগে দে। বলে আমার মাকে কৃপা কর। আর দ্বিতীয়বারটা কি দিল? যে আমার গুরুদেব যার জন্য তোকে দেখতে পেলাম, আমার গুরুদেবকে কৃপা কর। তা বলে হ্যাঁ রে, মাকে কৃপা করলাম, গুরুদেবকে কৃপা করলাম, তুই কিছু চা। বলে আমি আর কি চাইবো বল? আমার তো চাওয়ার কিছু নেই, তবে কথা দিলাম আজকে থেকে তোর নামটা আমার নামে জুড়ে দিয়ে বৃন্দাবনে প্রতিষ্ঠা পেলাম। বৃন্দাবনে বঙ্গ বিহারী লাল কি, বঙ্গ বিহারী লাল কি, বঙ্গ বিহারী লাল কি। এইবার মায়েরা বিহারীর নামটা নিল। আগত কলির ভক্তরা যারা যাবেন বৃন্দাবনে দেখে আসবেন, রাধা গোবিন্দ একত্রিত হয়ে যুগলে আছেন। সেই বঙ্গ বিহারী লাল বিহারীর নামটা আমার ভগবানের নামে নিয়েছে। মায়েরা রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন আর ভক্তগণ যুগল দর্শন করলেন। কই সবাই একটু হাত দুটো তোলো তো দেখি একবার। সবাই একসঙ্গে তালে তালে করো তালি, কেমন? সবাই মনে চাহি প্রাণে চায়, মনে চাহি প্রাণে চায়, দিলি যায় যারে গো। তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। যে সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আতরে গোলাপ চুবা চন্দনে ছিটাইয়া দাও ঘরে, আতরে গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজাও গো ফুলের বিছানা পবিত্র রঙে। সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। যে সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আমার পরবর্তী দাদা ভাই আসছেন, লীলা পরিবেশন করবে। মানে আমাদের খুব স্নেহের কাছের মানুষ, তো যাই হোক আসছেন, আপনারা বসবেন, লীলা কীর্তন শ্রবণ করবেন। আজকের মতো আপনাদের চরণ থেকে বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল।